আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে নেহেরি রান্না করেছি, নেহেরি রান্না করে দেখাবো। তো এইভাবে নেহেরি রান্না করলে খুবই একদম রেস্টুরেন্টের মতো স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকলের কাছে একটাই অনুরোধ, ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না একদম পারফেক্ট ভাবে কিভাবে নেহেরি রান্না করতে হয়। তারই আজকে রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো নেহেরি রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি গরুর পায়া, এখানে ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো আমি কিন্তু আজকে ঢাল দিয়ে নেহেরি রান্না করব। এটা হচ্ছে মুগ ডাল। তো নেহেরিগুলো আমি প্রথমে কিন্তু পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখুন এটার মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে, তো এই যে দেখুন রক্তটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি যখন পানির মধ্যে দিয়েছি, হালকা গরম পানির মধ্যে, তো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি নেহেরিটা মূলত প্রেসার কুকারে রান্না করব। আমি প্রথমে কিন্তু পায়াগুলো দিয়ে দিচ্ছি, কুকারে দিয়ে দিলাম। তো আমি কিন্তু 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। তো নেহেরির মধ্যে একটু মূলত পেঁয়াজ বেশিই লাগে, তো চেষ্টা করবেন একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার জন্য। 1 টেবিল চামচ আমি কিন্তু হলুদের ভাগে দিয়ে দিলাম। এরপরে মরিচ দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, ধনিয়া। তো সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে তারপর রান্না করব। তো 1 টেবিল চামচ আমি জিরার পাখি দিয়ে দিলাম। এরপরে এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপরে হালকা একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো রসুনটা একটু বেশি দিতে হয়, 2 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ লবণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে মেখে নেব ভালো করে। একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবো, কারণ নেহেরিতে কিন্তু অনেক তেল ওঠে, তারপরে লাস্টে ভাগার দিতেও লাগে। তো এই জন্য আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু আমি ভালো করে এগুলো একসাথে মেখে নিয়েছি। আসলে হাঁটি তো অতটা ভালো করে মাখা যায় না, জাস্ট নাড়া দেওয়া যায় না এত সহজে, খুব একটু হয়ে যায়। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি চুলায় দিয়ে দেব পানি দিয়ে। নেড়ে রান্না করতে মূলত একটু বেশি পানি লাগে। আর এগুলো যাতে একদম ডুবু হয় এরকম আন্দাজের পানি দিতে হয়, কেননা পানিটা একটু বেশি লাগে। পানিটা দিয়েছি, দিয়ে দেখুন এই যে আমি এখন এটা করে দিব, দিয়ে কিন্তু তারপরে আমি চুলাটা ধরিয়ে দেব। এটা সিজ দেওয়ার পরে কিন্তু আমি কমিয়ে দেব। তো এই যে দেখুন আমার নেহেরিটা কিন্তু মোটামুটি হয়েছে আর কি, এখনও ফুল হয়নি। তো দেওয়ার পরে আমি এরকম করে নিয়েছি। এখন আমি অন্য একটি পাতিলে নিয়ে নেব, এটা আর রাখবো না।
নেহরি রান্না করতে মূলত অতটা মশলা প্রয়োজন হয় না। তো একটু ঘনত্ব করার জন্য কিন্তু এখানে অনেকেই কিন্তু আপনার আটা বা ময়দা ইউজ করে বা চালের গুঁড়া ইউজ করে। তা আমি আসলে মূলত এগুলো আমার কোনোটাই ভালো লাগে না, তাই আমি একটু ঢাল সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তা আমি কিন্তু ঢালটা দিয়ে দিয়েছি। এটা ছোলার ডাল, তো আমি একটু ঢাল দিয়ে দিলাম যাতে ঝোলটা ঘন হয়ে আসে। তো আমার মূলত ঢালটা দিলে বেশি ভালো লাগে, কেননা রেস্টুরেন্টে কিন্তু আটা বা ময়দা ইউজ করা হয়। তা আমি কিন্তু এগুলো ইউজ করলাম না, আমি ডাল দিয়ে দিয়েছি। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। তা আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি হাড্ডিগুলো আলাদা করে নিয়েছি, আর ঝোলটাকে একটু শুকিয়ে নেওয়ার জন্য তো কিছুক্ষণ আমি জাল করে নিয়ে তারপর বাগার দেব। আসলে বাগারটা দিলে আরেকটু বেশি স্বাদ হয়। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। নেহরিতে কিন্তু কাঁচামরিচ দিতে হয়, কাঁচামরিচ মাস্ট। কাঁচামরিচ না দিলে অত খেতে ভালো লাগে না, কাঁচামরিচটা দেওয়াটা ভালো। তো এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি একটু ভাগার দিয়ে দেব পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে। এখানে আমি কিছু শুকনো মরিচ অ্যাড করব পেঁয়াজ রসুনের সাথে। তো আমি এটাকে খুব সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নিলাম, নিয়ে এখন নেহরির মধ্যে ঢেলে দেব। একদম পারফেক্ট এবং খুবই সুস্বাদু হয়েছে এই নেহেরিটা। খেতে এতটাই টেস্টি হয়েছে যা না খেলে আপনারা বুঝবেনই না। আর যারা এভাবে নেহেরি খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কতটা। তো আমার কিন্তু নেহেরি রান্না হয়ে গেছে। ফার্স্টে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, একটু জিরার ফাঁকি, একটু ধনিয়ার ফাঁকি দিয়ে আমি একটা বলক দিয়ে নেব। যাতে আরেকটু বেশি স্বাদ হয়, তো আমি আরেকটা বলক দিয়ে নিব মশলাগুলো দিয়ে। এখন আমার সব কিছু প্রসেস শেষ, এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। তো নেহেরিটা কিন্তু আমার অনেকটাই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই স্বাদ হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।